ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে কোনো সিকিউরিটি দিচ্ছে না, ওনারা বলছে যে আমরা চলে যাওয়ার জন্য। পুলিশ এখানে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করছে না। আমরা বারবার বলছি দেখুন আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, শান্তিপূর্ণ মিছিলের মধ্যে ওরা এখানে লাইন ধরে আছে, অন্ধকার কারেন্ট কেটে দেওয়া হয়েছে। দেখুন দেখুন কি করে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তারপর পুলিশ আমাদেরকে কি করে প্রোটেকশন দিচ্ছে না। এখন পুলিশ বলছে উল্টা আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য। পুলিশ তাদেরকে ডিসকাস করছে না। দেখুন দেখুন সেই ভিডিও। বিক্ষোভ মিছিলে কোনো পারমিশন আগে বলছে কে বলছে? আরে আপনার থেকে বেশি বুঝদার আপনার ফলোয়াররা, ঠিক আছে আপনার থেকে বেশি বুঝদার। ঠিক আছে আমার মৃত্যু হলে আপনার মৃত্যু হয় এখানে আমরা তো যেতে যাচ্ছি না। কোথায় প্রোটেকশন কোথায় চলে যাবো? না 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 শুনো না, রেকর্ড হচ্ছে তো। ঠিক আছে উনি বলছেন যে আমি ভিআইপি, ঠিক আছে আমাকে ভিআইপি না হলে প্রোটেকশন দেওয়া হয় না, আমি একজন নাগরিক, আমার প্রোটেকশনের প্রয়োজন নেই উনি বলেছেন। রেকর্ডিং হয়েছে, ঠিক আছে সংস্থা রাজনীতি করবেন না। ঠিক আছে জানি আপনারা যা করার করবেন, ঠিক আছে। আর যদি আমাদের কিছু হয় দায়ী থাকবেন রাহুল বাবু। চলো চলো চারিদিকে বিজেপির গুন্ডারা আমাদের যুব কংগ্রেস কর্মীদের উপর, কংগ্রেস কর্মীদের উপর, নেতা কর্মীদের উপর বারবার আক্রমণ হানছে। আপনারা দেখেছেন বহুবার আমাদের নেতা সুদীপ রায় বর্মন, বিরোজিৎ সিনহাজি রক্ত জড়িয়েছেন। এই জায়গায় আশিস সাহাজি এবং আমাদের ইনচার্জ, সর্বভারতীয় ইনচার্জ ত্রিপুরা, সর্বভারতীয় সম্পাদিকা ত্রিপুরার ইনচার্জ জড়িতা ম্যাডামজির গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং বিজেপি কিছু পুলিশকে কাজে লাগিয়ে আমাদের যুব কংগ্রেসের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিচ্ছে। আমরা আজকে যেখানে আমাদের নেতাদের উপর আক্রমণ করা হয়েছে সেখান থেকে যুব কংগ্রেস, চড়িলাম ব্লক যুব কংগ্রেস আজ সেই সব বিজেপির গুন্ডাদের আর যেসব দালাল পুলিশরা যারা বিজেপির চাপে পড়ে কংগ্রেসকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কংগ্রেসকে জেলে পাঠায়, তাদেরকে বার্তা দেওয়ার জন্য আজ চড়িয়াম ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আমরা বিক্ষোভ মিছিল করি এবং বার্তা দেই কংগ্রেসকে যত আক্রমণ করবে কংগ্রেস তত বাড়বে। কংগ্রেস হলো বিশুদ্ধ লোহার মতো, লোহাকে যত আঘাত করা হয়, যত প্রহার করা হয়, লোহা তত বলিষ্ঠ হয়। আমরা বলতে চাই কংগ্রেসকে যত আঘাত করা হবে কংগ্রেস তত শক্তিশালী হবে, যার প্রমাণ আজকে এই মিছিল থেকে, বিক্ষোভ মিছিল থেকে এই বিজেপি পেয়ে গেছে। এখানে এক মাস আগে আমাদের সিনিয়র নেতাদের উপর আক্রমণ এনেছিল বিজেপি। আজ যুব কংগ্রেস, শুধুমাত্র যুব কংগ্রেস বার্তা দিয়েছে যে এই আক্রমণের ফলেই
কংগ্রেস আজ বলিষ্ঠ হচ্ছে, যুব কংগ্রেস শক্তিশালী হচ্ছে। আগামী দিন যুব কংগ্রেস এইসব গুন্ডাদের প্রতিরোধ করার জন্য জনমত গঠন করছে এবং আমরা প্রতিরোধ করব এবং 4 মাস পরে এই রাজ্য থেকে বিজেপিকে আমরা উৎখাত করব। তার জন্য কংগ্রেসকে শক্তি দেবে যুব কংগ্রেস। আচ্ছা স্যার, বিশ্ব মিছিল করা হয়েছে কোন জায়গা করতে হয়েছে এটা? এটা বিশ্রামগঞ্জ বাজারে চললাম ব্লক যুব কংগ্রেসের চুল্লাম ব্লক বিশ্রামগঞ্জ বাজারে আমরা এটি মিছিল করেছি, যেখান থেকে আমাদের নেতাদের উপর আক্রমণ করা হয়েছে, যেখানে আমাদের নেতাদের প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে শুধুমাত্র যুব কংগ্রেস সিনিয়র 2 জন নেতা আছেন, বাকি সব যুব কংগ্রেস আপনারা দেখতে পেয়েছেন। যুবকরা বার্তা দিয়েছে আমাদের নেতাদের উপর, আমাদের কর্মীদের উপর আক্রমণ হলে আমরা ছেড়ে কথা বলবো না। আর 4 মাস পরে তাদেরকে এই রাজ্য থেকে হটানোর জন্য যা যা করতে হয় আমাদের নেতৃত্বরা করবে, সেটা আপনারা ডিসেম্বর মাসে বুঝতে পারবেন। সেটা সুদীপ রায়বর্মনজি বার্তা দিয়ে দিয়েছেন কমলপুরে। ধন্যবাদ। আমরা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি গাড়িটা রাখলাম। আমরাও আজকে আবার দেখতে চাই কে ভাঙে, আর না হলে আগামী দিন যারা এই ঘটনা করেছে তাদেরকে একটি একটি করে উত্তর দিতে হবে কী কারণে গাড়িগুলি ভেঙেছে। যারা ভেঙেছে তাদের ভিডিও ফুটেজ আছে, আমরা আগামী দিন তার সঠিক উত্তর আমরা দেব রাজনৈতিকভাবে এই এলাকাতেই। নমস্কার। কিছুদিন পূর্বে আমাদের এই আজকে যে বিল্ডিং, স্টেট ব্যাংকের উপরে বিল্ডিংয়ের 4 তলার মধ্যে একটি আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের মিটিং ছিল, যেই মিটিংয়ে আমাদের প্রাক্তন এমএলএ আশিস সাহা, অশোক দেববর্মা উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া কংগ্রেসের সেক্রেটারি ত্রিপুরা ইনচার্জ জারিতা ম্যাডাম ছিলেন। ওনাদের গাড়ি দুটো নিচে ছিল, আমরা উপরে মিটিং করতেছিলাম, তখন এখানে ওনাদের গাড়িগুলি ভাঙা হয়েছে। তাই আজকে আমরা যেই পয়েন্টে